আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাতের বর্তমান সময়ে ভিসা ট্রান্সফার বিষয় নিয়ে কিছু কথা বলবো। এর পাশাপাশি সর্বশেষ ভিসার আপডেট কি আছে সে বিষয় নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। বর্তমানে বাংলাদেশ থেকে যাদের চিন্তাভাবনা আছে এই সংযুক্ত আরব আমিরাতে যাবেন বা সংযুক্ত আরব আমিরাতে বর্তমান সময়ে এখন অবস্থান করছেন, কিন্তু আপনি ভিসা ট্রান্সফার করতে পারছেন না, আপনি ক্যান্সেল হয়ে গেছেন, এখন প্রতিদিন আপনি জরিমানা গুনছেন, এই ধরনের বিষয়গুলো আমাদের কাছে অনেকেই জানতে চাই। তো আজকের ভিডিওটি আমরা বানিয়েছি মূলত যারা হাই প্রফেশনে আছে এবং এর পাশাপাশি অন্যান্য ক্যাটাগরির ভিত্তিতে যারা আছে তারা আসলে লেবার ট্রান্সফার করতে পারবে কবে, তো এই বিষয়টা নিয়ে আমরা কিছু তথ্য আজকে দিব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং বাংলাদেশ থেকে লেবার ক্যাটাগরির ভিসাটা কবে নাগাদ স্টার্ট হতে পারে সে বিষয় নিয়েও আমাদের কিছু বলার আছে। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত কিছু তথ্য এই ভিডিও থেকে পেয়ে যাবেন। নতুন যারা এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, সংযুক্ত আরব আমিরাতের লেবার ক্যাটাগরির ভিসার পাশাপাশি ট্রান্সফারটাও কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। এরই কারণে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছে, বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে কিন্তু তারা দিন যাপন করছে। বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানিতে সুযোগ সুবিধা আসলে অফার পেলেও সেখানে কিন্তু তারা যেতে পারছে না, কারণ এখন ট্রান্সফার বন্ধ। এখন বাংলাদেশ থেকে যাদের চিন্তাভাবনা আছে যে এই সংযুক্ত আরব আমিরাতে যাবেন তারা কিন্তু বাংলাদেশ থেকে লেবার ক্যাটাগরি ভিসার জন্য অপেক্ষা করছে। যারা এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে তারা অপেক্ষা করছে ট্রান্সফারের বিষয়টা নিয়ে, ঠিক আছে। আবার যুদ্ধ পরিস্থিতির কারণে অনেকেই সেখান থেকে বাংলাদেশে আসতে সমস্যা হচ্ছে, বাংলাদেশ থেকে সেখানে যেতে গিয়ে সমস্যা হচ্ছে, সকল ক্ষেত্রে কিন্তু সমস্যা। তবে স্বস্তির বিষয় এটাই যে কিছুটা হলেও কিন্তু আগের তুলনায় যুদ্ধের যে পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক হয়েছে, কিন্তু এটা যে কোনো সময় আবারও কিন্তু রূপ পরিবর্তন হয়ে যেতে পারে, যেহেতু আপনার হচ্ছে ইরানের সাথে আমেরিকার সমঝোতা চুক্তি কিন্তু হয়নি। তো এখন কথা হলো এই যে বর্তমানে যারা অবস্থান করছে আপনার হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে যে কোম্পানিগুলোতে তারা কাজ করছে, এখন অনেকেই চাচ্ছেন যে আমি ট্রান্সফার হব। তো এক্ষেত্রে আপনার যারা সাধারণ লেবার ক্যাটাগরি ভিসাতে আছে তারা তো কোনো রকমই সেখান থেকে ট্রান্সফার করতে পারছে না, যদিও হঠাৎ করে 2-1 দিন হয়েছিল ট্রান্সফার কার্যক্রম টাইপিং, কিন্তু পরবর্তীতে সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে এখনও এক ক্যাটাগরির ভিসা আছে যে ক্যাটাগরি ভিসা থেকে আপনার ট্রান্সফার করা সম্ভব হচ্ছে, সেটা শুধুমাত্র আপনার হচ্ছে হাই প্রফেশন। এই হাই প্রফেশন থেকে আপনারা কিন্তু ভিসার ক্যাটাগরিটা চেঞ্জ করে আপনি কিন্তু অন্য ক্যাটাগরিতে শিফট হতে পারবেন, সেটা শুধুমাত্র আপনার হচ্ছে ফ্রিজনের ক্ষেত্রেই সম্ভব, ঠিক আছে। আপনি হাই প্রফেশন থেকে ফ্রিজনে করতে পারবেন, তাছাড়া অন্যান্য ক্যাটাগরি ভিসা কিন্তু করতে পারবেন না। ট্রান্সফার বিষয়ে আপনার ট্রান্সফার ভিসার পাশাপাশি অনেকেই বলেছিলেন যে পার্টনার ভিসার কী অবস্থা। আমরা কয়েকদিন আগেও দেখেছিলাম যে পার্টনার ভিসাটা কিন্তু হচ্ছিল, তবে বর্তমানে এখন পার্টনার ভিসাটা বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু পার্টনার ভিসা হচ্ছে না। এবং বাংলাদেশ থেকে সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাটা কবে নাগাদ স্টার্ট হতে পারে এই বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট নেই। আমরা নিজের মন গড়া কোনো কথা বললে সেটা কিন্তু সঠিক হবে না, ঠিক আছে। যেটা সত্য সেটা কিন্তু শেয়ার করা লাগবে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের মাঝে তথ্যগুলো দেওয়ার। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।